হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগার। তোমরা দেখছো 1 2 3 4 5 পাঁচমিশালি ব্লগার। তোমরা যারা চেও না তার জন্য আমি জয়, আর আমার সাথে আছে সোনালী। আর আজকে আমরা আসছি সেই 100 ফুট দুর্গা দেখতে সোদপুরের শহীদ কলোনিতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরের 90% কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দুর্গা ঠাকুরের ডান দিকে দেখতে পাচ্ছ লক্ষ্মী আর গণেশ রয়েছে, আর বাঁ দিকে রয়েছে সরস্বতী আর কার্তিক। কার্তিক ঠাকুরের মুখটা এখনো লাগানো হয়নি। আর প্রত্যেকটা ঠাকুরের নিচে তার বাহনগুলোকে সেট আপ করা হয়েছে। গণেশ ঠাকুরের নিচে ইঁদুর, লক্ষ্মীর নিচে হচ্ছে পেঁচা, দুর্গা ঠাকুরের নিচে হচ্ছে তার বাহন সিংহ, আর সরস্বতীর নিচে তার বাহন হাঁস, আর কার্তিকের নিচে তার বাহন ময়ূর। তো এই যে দেখতে পাচ্ছ দিনের বেলায় মায়ের প্রতিমার রূপটা একটু অন্যরকম লাগছে। পুরো গোল্ডেন কালার দিয়ে মাকে শুধু না, মায়ের পাশে লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর প্রত্যেকটা কালারই গোল্ডেন কালারে করেছে। আর প্যান্ডেলটাও ঠিক গোল্ডেন কালার, তার মধ্যে লাল লাল। এই বৈশিষ্ট্যটা বেশ ভালো লাগছে চারপাশটায়। আর মায়ের পিছনে দেখতে পাচ্ছ ওই লাল রঙের পর্দা দিয়ে আস্তে আস্তে ঘিরে দেওয়া হবে। উপরে অলরেডি কাজ চলছে। আর দিনের বেলায় সৌন্দর্যটা যতটা ভালো লাগে, রাত্রেবেলা যখন আসবে লাইটিংটা পড়বে, যখন এর সৌন্দর্য ঠিক অন্যরকম লাগবে। মানে তখন সৌন্দর্যটা ঠিক আলাদা রূপে আলাদা রূপের বৈশিষ্ট্য প্রকাশ পাবে রাত্রেবেলায়। আর নিচে এই যে এন্ট্রি পয়েন্ট, আর অ্যাকচুয়ালি এই যে মূর্তিটা, সেই মূর্তিটা হলো প্যান্ডেলের বাইরের অংশ। আর আমরা এই যে সামনে এন্ট্রি পথ আছে, এখান দিয়ে প্যান্ডেলের ভিতরটায় ঢুকবো, যেখানে যেই প্রতিমাটা মায়ের পুজো হবে সেই প্রতিমাটা রাখা থাকবে। তা অলরেডি আজকে মহালয়ার পরের দিন, এখনও জোর কদমে কাজ চলছে চারপাশে, দেখে বুঝতেই পারছো। অনেকটা কাজ প্রায় শেষের দিকেই বলতে গেলে, অনেকটা কাজই হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। মনে পড়ে সেই 2015 সালে দেশপ্রিয় পার্কের কথা, সেই দেশপ্রিয় পার্কে সেই বড় দুর্গার কথা, তোমরা যেটা অনেকেই দেখেছো বা অনেকেই দেখোনি। তারপর কিছুদিন খোলার পর বন্ধ হয়ে গেছিলো। আর এই প্রতিমা ঠিক তার অনেকটা ওরকমই অনুরূপ মনে হয়। তোমরা যদি বড় দুর্গার ফিল বা ভাইব নিতে চাও, তোমরা অতি অবশ্যই এই সোদপুরের শহীদ কলোনিতে আসতেই পারো। ইতিমধ্যেই তোমরা জানো রানাঘাটের সবচেয়ে বিশ্বের বড় প্রতিমা প্রশাসনিক কারণবশত বন্ধ হয়ে গেছে। তো মন খারাপ তো একটা আছেই, কিন্তু সেই বড় দুর্গার ভাইব বা ফিল নেওয়ার জন্য তোমরা অতি অবশ্যই এই মাতৃ প্রতিমাটা দর্শন করে যেতেই পারো। আমরা এখন আস্তে আস্তে মায়ের প্রতিমার এই যে দেখতে পাচ্ছ তার নিচ দিয়ে ভিতরে ঢুকছি। এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছ এই যে এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি নিচ্ছি। এন্ট্রির শুরুতেই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এক একজনের দেবতার 10 অবতার বললে বলা চলে। এগুলো প্রত্যেক কটা দেবতার আদলে এই মণ্ডপটা সাজে সজ্জিত হয়েছে। আর এটা হচ্ছে চারিদিক, ঠাকুর বসে গেছে অলরেডি। আর প্রত্যেকটা দেবতা দিয়ে চারিদিকে সজ্জিত হয়েছে। আর উপরে রয়েছে লাইটিংয়ের কাজ। এখনই এত সুন্দর লাগছে, রাত্রিবেলা লাইটিং এ আরো দ্বিগুণ সুন্দর হয়ে উঠবে জিনিস। এখানে অলরেডি দেখতে পাচ্ছ মা বসে গেছে। মায়ের মুখটা অসাধারণ লাগছে, বেশ মিষ্টি। আর উপরের কাজগুলো শুধু দেখো, প্রত্যেকটা কাজ একদম অসাধারণ, পুরো দারুণ লাগছে। আর এখানে যখন লাইট হবে রাত্রেবেলা, লাইটগুলো পড়বে, এই কাজগুলো আরও তখন বেশি ফুটে উঠবে এখানকার কাজগুলি। আর বিশেষ করে এই অংশটা দেখো, এই অংশটার এখানটা বেশ ঝিলমিল ঝিকিমিকি করছে কাজ দিয়ে, বেশ সুন্দরভাবে এখানে উপরে সাজানো আছে। আর এই নিচটায় দেখতে পাচ্ছ প্যান্ডেলের এই অংশটা দেখো, এই অংশটা বেশ দুর্ধর্ষ রকমের করেছে। এখানে চারপাশে মাঝখানে এখানটা দেখতে পাচ্ছে, এখানে মা দাঁড়িয়ে আছে। আর এখানে মায়ের বিভিন্ন তার ছেলেমেয়েরা বসে আছে, দাঁড়িয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছ, আর এইটা সম্ভবত যখন পুরো চালু হয়ে যাবে, এটা রাউন্ড করে ঘুরবে, সেরকমই শেপের মতো করেছে। এই অংশটা বেশ প্যান্ডেলের দারুণ করেছে। তোমরা এখানে কি করে আসবে? তোমরা যদি আসো, তোমাদের সবার ফার্স্টে আসবে সোদপুর স্টেশন। সোদপুর স্টেশন মেন লাইনে যে কোনো ট্রেন ধরে সোদপুর স্টেশন আসতে পারবে। বা তোমরা যদি বনগা লাইন থেকেও আসতে চাও, তাহলে তোমরা সেখানে ডাইরেক্ট মধ্যম আসবে, মধ্যম স্টেশন। আর ওখান থেকে তোমরা অটো ধরে বা বাস ধরে সোদপুর স্টেশনে অনায়াসে চলে আসতে পারো।
আর সেখান থেকে 15 টাকা অটো ভাড়ার মাধ্যমে তোমরা চলে আসবে ধানকল। তোমরা হেঁটেও আসতে পারো, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লাগবে। আর ধানকল থেকে জাস্ট 1 থেকে 2 মিনিটের হাঁটা পথে হলো এই প্যান্ডেলটি। আর ওখান থেকে নামলেই তোমরা বুঝতেই পারবে যে প্যান্ডেলটা লাইটিংগুলো ভরা চারপাশে ভরে আছে, কোনো সমস্যা হবে না। আর তোমরা যদি বাসে আসতে চাও তাহলে বিটি রোড থেকে যেই বাসগুলো তোমাদের সোদপুর হয়ে যাচ্ছে সেখান থেকে তোমরা নামবে ধানকল। আর ধানকল থেকে হাঁটা পথে 1 থেকে 2 মিনিট এই প্যান্ডেলটি। 4 থেকে বুঝতেই পারছো জোর কদমে কাজ চলছে। আর আজ ঠিক মহালয়ার পরের দিন। আর এই প্যান্ডেলটি জনসাধারণের জন্য খোলা হবে তৃতীয়ার দিন। তার জন্য পুরো রেডি করার জন্য চারপাশে ফুল দামে কাজ চলছে। তো তৃতীয়ার দিন রেডি থেকো এই প্যান্ডেল দেখার জন্য। তো গাইস, ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে দিয়ে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে পেজটি অতি অবশ্যই ফলো করে নিও আর ভিডিওটি লাইক করে নিও। আর এরকম 2024-এ আরও শারদ উৎসব দেখতে আমাদের কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের জন্য টাটা, বাই বাই।